অলি আর চারুকে উচিত শিক্ষা দিল সূর্য। দীপা কম্পিটিশন জিতে যায়। দীপার সাথে বড় একটি কোম্পানি থেকে কাজ করার জন্য চারুর কাছে কল করে। চারু তো ফোন ধরতে পারে না। ফোন ধরে সূর্য। সূর্যের পর স্পিকারে দেয় ফোন। লোকটি বলে, আমরা দীপা সেনগুপ্তের সাথে কাজ করতে চাই, আপনি একটু ওনার সাথে আমাদের কন্ট্যাক্ট করে দিন। আর দীপা সেনগুপ্ত তো ডক্টর সূর্য সেনগুপ্তর ওয়াইফ। এইটা শুনে সূর্য বলে, স্যার আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজে দীপাকে আপনার কাছে নিয়ে যাব। এইটা শুনে অলি আর চারু রাগ করতে থাকে। অলি বলে, বাবা তোমারই কেন যেতে হবে? সূর্য তখন রেগে গিয়ে বলে, কেন মানে, আমার ইচ্ছে হয়েছে তাই আমি যাব, আর আমি এটা করবই। কাকাও সূর্যকে বলে, সূর্য তোর মন যেটা বলে তুই সেটাই কর। অলি দীপার কম্পিটিশন দেখার জন্য টিভি অন করে। তখনই অলি দেখতে পায় দীপা ভালো মতো কাজ করতে পারছে না। হাত কাটার ফলে দীপার অনেকটুকু রক্ত বেরিয়ে গিয়েছে। এর জন্য দীপার অস্বস্তি ফিল হচ্ছে। সূর্য এসে দেখে অলি টিভিতে দীপার কম্পিটিশন দেখছে। দীপার এরকম অবস্থা দেখে অলি বলতে থাকে, আমি তোমাকে কষ্ট দিয়েছি মা, আমার জন্য তোমার এখন এই অবস্থা। এইটা বলে অলি কান্না করতে থাকে। কিন্তু সূর্যকে দেখে অলি বলে, ওনা যা খুশি হোক, আমার তাতে কি যায় আসে। সূর্য বলে, আমাকে বলতে হবে না মা, আমি সবই জানি। অলি আবার বলতে থাকে, উনি আমাকে মারতে চেয়েছিল, আমাকে বাঁচায়নি, আমি কেন ওনাকে নিয়ে ভাববো। তখনই দীপার হাত থেকে গরম কড়াই পড়ে যায়। ওলি এটা দেখে টিভি বন্ধ করে দেয়। সূর্য বলে, টিভি বন্ধ করলে কেন? আমি দেখতে চাই দীপার কি হলো। ওলি আছাড় দিয়ে রিমোট ভেঙে ফেলে। ওইদিকে দীপার অবস্থা দেখে জাজেরও বিরক্ত হয়। কিন্তু দীপা হার মানে না। দীপা আবার জয়ের কথা মনে পড়ে, তাই দীপা আবার কাজ শুরু করে। বাকি দর্শকরাও এই কম্পিটিশন দেখছিল। সূর্য ঠাকুরের কাছে প্রার্থনা করে, ঠাকুর তুমি দীপার পাশে থেকো। দীপা জীবনে অনেক কষ্ট করেছে, অনেক স্ট্রাগল, অনেক লড়াই করেছে, ওই জন্য এই কম্পিটিশন জিতে যায় ঠাকুর, ও এটা ডিজার্ভ করে। ওইদিকে দীপা প্রচন্ড অসুস্থ। দীপা ঠিকমতো দাঁড়াতেও পারছে না। এটা দেখে জাজের আবার বিরক্ত হয়, কারণ জাজের আগে বলেছিল আপনি এই অবস্থায় কাজ করতে পারবেন না। দীপার হাত থেকে বারবার মশলা পড়ে যাচ্ছিল। দীপা তাও কষ্ট করে রান্না শুরু করে। তখন একজন জাজ বলে, আর মাত্র 20 মিনিট সময় বাকি আছে। দীপার বাছাই করা মাছটি দীপা ভেজে ফেলে। তখনই সময় শেষ হয়ে যায়। জাজেরা গিয়ে দীপার খাবার দেখে বলে, এখানে তো আপনি সব আইটেম ইউজ করেননি। দীপা বলে, হ্যাঁ স্যার, আমি 2টা আইটেম ইউজ করিনি, কারণ এখানে তো কোনোভাবে লেখা ছিল না যে সব আইটেম ইউজ করতে হবে। জাজেরা বলে, দেখুন কোনো বাহানা দিবেন না। দীপা জাজদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু জাজেরা বলে, আপনাকে আর কোনো কনসিডার করা হবে না, আপনি এখন এখান থেকে বেরিয়ে যান। দীপার মনটা খারাপ হয়ে যায়। তখনই অ্যানাউন্স করা হয় ফাইনাল রেজাল্ট দেওয়া হবে অডিয়েন্স ভোটের মাধ্যমে। দীপা মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে আসে। বাইরে সবাই অপেক্ষা করছিল। উর্মি দীপাকে দেখে জয়কে দীপার কাছে নিয়ে যায়। দীপা জয়কে দেখে কান্না করতে থাকে। জয় দীপার গলা শুনে দীপাকে ডাক দেয়। দীপা জয়ের হাত ধরে। দীপা জয়ের হাত ধরে বলে, অনেক বড় মুখ করে তোকে বলে গিয়েছিলাম, কিন্তু তোর মা পারল না, তোর মা হেরে গেল। জয় তখন জোর গলায় বলে, আমার মা পারে না এমন কোনো কাজ নেই, আর আমার মা কি পারে কি পারে না সেটা অন্যরা ডিসাইড করবে না। জয়ের মুখে এরকম কথা শুনে দীপার মনটা একটু হলো হালকা হয়। জয় দীপার গালে হাত রাখে। জয় দীপার চোখে জল মুছে দেয় আর বলে, প্লিজ মা তুমি কেঁদো না, তোমার চোখে জল মানায় না। উর্মি বলে, ঠিক বলেছিস, হ্যাঁ রে দিদি, তুই আমাদের মনের জোর, তোর চোখে জল মানায় না, তোকে আমরা জিততে দেখতে চাই। জয়া বলে, তোমার চোখে জল মানায় না বৌদিদি, তোমার মুখে হাসি মানায়। রূপা মনে মনে বলে, সবাই মাকে কত ভরসা করে, তারপর ঠাকুর বারবার কেন মাকে তুমি কষ্ট দাও, তুমি বারবার কেন রূপার মাকে কষ্ট দাও, মা তোমার কি ক্ষতি করেছে। দীপা উর্মিকে বলে, সবকিছু শেষ হওয়ার পর এই কথা বলছিস তুই উর্মি? সাক্ষতী বলে, শেষ হওয়াটা কি আমাদের হাতে রয়েছে? আমাদের সবার কাছে আপনি চ্যাম্পিয়ন। জয় বলে, পাপা ঠিক বলেছে, এখন চলো এখান থেকে। দীপা আবার কম্পিটিশন নিয়ে ভাবতে থাকে। দীপা বলে, আমি ভাবিনি এটা আমার সাথে হবে, এটা আমি কি করে করলাম। ওইদিকে তো সবার থেকে দীপার জন্য মেসেজ আসছে বেশি, সবাই ভোটিং করছে দীপার জন্য। সূর্য দীপার জন্য ভোট করে। সূর্য বলে, দীপা হারতে পারে না, দীপা এটা ডিজার্ভ করে না। কিছু দর্শক দীপার কাছে এসে স্লোগান দিতে থাকে, দীপাই জিতবে, দীপাই হলো আসল উইনার। এটা দেখে সবার মুখে একটু হাসি ফুটে। উর্মি দীপাকে বলে, দিদি এখন আর আমরা এই কয়জন নয়, তোকে ভালোবাসার জন্য অনেক মানুষ রয়েছে, আমরা তোকে কি সাপোর্ট করব। উর্মি এরপর জয়কে দেখে বলে, এই ছোট্ট মেয়েটার মন তোর জন্য অনেক কাঁদে, কেন যেন ওকে দেখে আমার মনে হয় ও আমাদের অনেক দিনের পরিচিত, ও আমাদের অনেক কাছের, জয়ের মতো আমি আগে কখনো দেখিনি। উর্মির মুখে এই কথা শুনে জয় সেই পুরনো দিনের কথা ভাবতে থাকে, মানে ছোট রূপা তার পুরনো দিনের কথা ভাবতে থাকে। দীপা জয়ের হাতে হাত রাখে। তখনই কম্পিটিশনের ভিতর থেকে অ্যানাউন্স করা হয়, দীপা সেনগুপ্ত আপনি যেখানেই থাকুন তাড়াতাড়ি ভিতরে চলে আসুন। এটা শুনে সবার মুখে হাসি ফুটে। সাক্ষ্যদীপ দীপাকে বলে, আপনাকে ডাকছি, আপনি জলদি যান। জয়ও বলে, যাও মা, জলদি যাও তুমি। দীপা এরপর কম্পিটিশনের ভিতরে যায়। আবার দীপা তার জায়গায় পৌঁছালে অ্যানাউন্স করা হয়, দীপা সেনগুপ্ত আবার কম্পিটিশনে জয়েন করেছে। দর্শকদের কথা আমরা রেখেছি, এখন আমাদের স্পেশাল জাজ সব খাবার টেস্ট করে দেখবে। এরপর স্পেশাল জাজ গিয়ে খাবার টেস্ট করে। দীপাকে নিয়ে অ্যানাউন্স করা হয়, মিস্ট্রি বক্স থেকে 5টা আইটেমের মধ্যে যে 5টা ইউজ করতে হবে সেটা কোথাও লেখা নেই। আমরা আমাদের রুলস বুক চেক করেছি। দীপা সেনগুপ্ত এমন একটা আইটেম রান্না করেছেন যেটা তার প্রদেশে প্রত্যেক দিনই মানুষ খায়। একবার হাত থেকে খাবার পড়ে যাওয়ার পরও মাত্র 20 মিনিটের মধ্যে খাবারটি আবার রান্না করে দিয়েছে তিনি। দর্শকদের জন্য তাকে অনেক পছন্দ করেছে। সারা দেশ থেকে সব থেকে বেশি দীপা সেনগুপ্তকে ভোট করা হয়েছে। এটা শোনার পর তো দীপার বিশ্বাস হতে চায় না। এরপর দেখানো হয় দর্শকরাও বলছে
দীপা সেনগুপ্ত জিতবে। আমরা দীপা সেনগুপ্তকে জিততে দেখতে চাই। এইটা দেখে জাজেরা অবাক হয়। দীপার চোখ দিয়ে তো জল পড়তে থাকে, কারণ দীপা ভাবেনি কখনো দর্শকদের এত ভালোবাসা পাবে দীপা। ভোটিং শেষ হলে জাজেরা অ্যানাউন্স করে এবারকার মুম্বাইয়ের কুকিং চ্যাম্পিয়ন হলো দীপা সেনগুপ্ত। দীপার তো এটা শুনে বিশ্বাস হয় না দীপা জিতে গিয়েছে। ওইদিকে সূর্য দীপাকে জিততে দেখে খুশিতে চিৎকার করতে থাকে। সূর্য বলে, কংগ্রেচুলেশন দীপা। স্পেশাল জাজ এসে দীপাকে হাতে পুরস্কার তুলে দেয়। দীপার এখনো বিশ্বাস হচ্ছে না দীপা জিতে গিয়েছে। দীপার মনে হচ্ছে এইসব স্বপ্ন। সূর্য তো খুশিতে পাগল হয়ে চিৎকার করতে থাকে। সূর্যর চিৎকার শুনে অলি চলে আসে। সূর্য বলতে থাকে, এমনটা আর কেউ করতে পারবে না, একমাত্র তুমিই পারবে দীপা। এটা শুনে অলি সূর্যকে বলে, বাবা তোমার দীপা সব করতে পারে তাই না? সূর্য বলে, প্লিজ অলি, তুমি এখন এসব কথা বলো না। অলি আবার সেই ন্যাকাপে কান্না করে বলে, তোমার দীপা কম্পিটিশন জিতে গেছি বলে তুমি কত খুশি, আমরা তোমার কাছে কিছুই না তাই না বাবা? চারু এসে অলিকে বলে, থাক না এইসব কথা এখন। অলি বলে, এসব কথা কেন থাকবে, আমি 100 বার বলবো। চারু বলে, এটা তো এসএস এর পার্সোনাল ম্যাটার, এখানে তুমি কোনো কথা বলতে পারো না। অলি বলে, এটাই তো সমস্যা, বাবার পার্সোনাল ম্যাটার শুধু আমরা, আর কেউ না। চারু আবার অলিকে সামলানোর চেষ্টা করে। চারু বলে, প্লিজ অলি এরকম কথা এখন বলো না। অলি বলে, আমাকে বলতেই হবে। অলির বা চারুকে বলে, কিন্তু তুমি উঠে এলো কেন, তুমি এমনিতে অসুস্থ, আচ্ছা তোমার কি খারাপ লাগছে আবার? সূর্য অলিকে বলে, অলি চারু এমনিতে অসুস্থ, তোমরা দুজনকে সোফায় বসো, তারপর আমি বলছি। অলির পর চারুকে নিয়ে সোফায় গিয়ে বসে। সূর্য তখন বলতে শুরু করে, কেউ একজন জিতেছে, আমি সেলিব্রেট করছি, তা নয় তোমরা কিরকম রিয়াক্ট করছো, এতে এত রিয়াক্ট করার কি আছে? তখন ওখানে কাকাই আর কাকিয়া চলে আসে। কাকে এসে বলে, কি হয়েছে, এখানে কোনো সমস্যা হয়েছে? অলি বলে, না না, কিসের সমস্যা হবে, দীপা সেনগুপ্ত কুকিং কম্পিটিশন জিতেছে, তাই বাবা চিৎকার করে সেলিব্রেশন করেছে, সেটা এটা তো কোনো বড় বিষয়ই না তাই না? কাকাই বলে, একটু শান্ত হও তুমি, এমনিতেই তোমরা দুজন অসুস্থ। কাকাইয়ের পর সূর্যকে বলে, সূর্য তোর তো একটু বোঝা দরকার ওদের, চারু অলির জন্য গুলি খেলো, তারপর তুই এরকম করছিস। সূর্য বলে, আমি যে সবকিছু ফেলে দিয়ে ওদের পাশে রয়েছি, ওদের সাথে দাঁড়িয়ে রয়েছি, সেটা কি যথেষ্ট নয়? এটা শুনে কাকাই বলে, সূর্য তুই ঠিক বলেছিস, তুই যেটা করছিস সেটা অনেকেই করতে পারে না। তখনই চারুর ফোনে একটি কল আসে। চারু ফোনটা ধরতে পারে না হাত ব্যথার জন্য। তখন সূর্য ফোনটি হাতে নেয়। চারু জিজ্ঞেস করে, কে ফোন দিয়েছে? সূর্য বলে, আননোন নাম্বার থেকে ফোন দিয়েছে। চারু বলে, স্পিকারে দাও। সূর্যের পর ফোন রিসিভ করে স্পিকারে দেয়। চারু বলে, হ্যালো, কে ফোন করেছেন? তখন যে লোকটি কল করেছে সেই লোকটি বলে, ম্যাডাম আমি আপনাকে কল করেছি আপনাদের কোম্পানির মাধ্যমে যে কুকিং কম্পিটিশন করা হলো সে ব্যাপারে কথা বলার জন্য। চারু বলে, হ্যাঁ বলুন, কি জানতে চান? তখন লোকটি বলে, আমাকে একটা হেল্প করবেন, আজকে কম্পিটিশনে যে উইনার হলো দীপা সেনগুপ্ত, তার নাম্বারটা কি আমাকে দিতে পারেন? এইটা শুনে সূর্যর মুখ উজ্জ্বল হয়ে যায়, কিন্তু চারু আর অলির মুখ কালো হয়ে যায়। লোকটি আবার বলে, আমাদের একটু ওনার সাথে কন্ট্যাক্ট করিয়ে দিন, আর উনি তো ডক্টর সূর্য সেনগুপ্তর ওয়াইফ তাই না? এইটা শুনে সূর্য মুচকি মুচকি হাসতে থাকে। চারু জিজ্ঞেস করে, কিন্তু আপনি কে বলছেন? তখন লোকটি বলে, আমি একটা বড় কোম্পানি থেকে বলছি, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড বড় ফুড চেন রয়েছে, আমরা দীপা সেনগুপ্তকে একটা বড় অর্ডার দিতে চাই, আমরা চাই দীপা সেনগুপ্ত আমাদের হয়ে কাজ করুক। উনি এত বড় একটা কুকিং কম্পিটিশন জিতলো, ওনার জন্য একটা বিগ অপরচুনিটি রয়েছে, ওনার লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে। এইটা শুনে সূর্য খুশি হয়ে যায়। সূর্য এটা শুনে ফোন নিজের কাছে নিয়ে বলে, স্যার আমি ডক্টর সূর্য সেনগুপ্ত, আমি আপনাকে কথা দিচ্ছি আমি দীপাকে আপনার কাছে নিয়ে যাব। ফোন রেখে দেওয়ার পর সূর্য বলতে থাকে, এটা দীপার জন্য অনেক বড় সুযোগ, আমি নিজে দীপাকে পৌঁছে দিয়ে আসবো। এই কথাগুলো শুনে তো চারুর মন খারাপ হয়ে যায়। সূর্যর মুখে এটা শুনে কাকিয়া বলে, ওনাদের ঠিকানা দিয়ে দিলে তো ওনারা দেখা করতে পারবে, তোর নিয়ে যাওয়ার কি দরকার? অলি বলে, ঠিকই তো বাবা, তোমার যাওয়ার কি দরকার? সূর্য বলে, কেন মানে? আমার যেতে ইচ্ছে হয়েছে তাই আমি যাব, আমি যদি না যাই তাহলে সারা জীবন একটা গিল্ট নিয়ে বাঁচবো। চারু বলে, গিল্ট? কিসের গিল্ট? সূর্য বলে, দীপা আমার জন্য অনেক কিছু করেছে, অনেক কষ্ট সহ্য করেছে আমার জন্য, তাই আমি মানুষ হিসেবে দীপার জন্য এতটুকু করতে চাই, আর আমি করবই। সূর্যর মুখে এটা শুনে কাকাই সূর্যকে ভরসা দেয়। কাকাই সূর্যকে বলে, দেখ সূর্য, তোর মন যেটা বলে তুই সেটাই কর, বারবার পারমিশন নেওয়ার কোনো দরকার নেই, কারণ আইনত তোরা দুজন এখনো হাজব্যান্ড ওয়াইফ। কাকার মুখে এটা শুনে সূর্য খুশি হয়ে যায়, অন্তত একজন হলেও সূর্যর হয়ে কথা বলছে। কাকাই আবার বলে, এত কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই, হ্যাঁ যেদিন তোর ডিভোর্স হবে সেদিন তুই এত কৈফিয়ত দিস, এখন তুই যা, তোর যেটা করতে ইচ্ছা করছে তুই সেটা কর। সূর্য খুশি হয়ে যায়। সূর্য তাড়াহুড়ো করে বেরোয় দীপার কাছে যাওয়ার জন্য। সূর্য বের হওয়ার আগে চারুকে বলে, চারু আমি আধা ঘন্টায় ফিরে আসবো। সূর্যের পর বাড়ি থেকে বেরিয়ে যায়। সূর্যের এরকম ব্যবহারে চারু আর অলি রাখতে থাকে। বিক্রম সাক্ষ্যদীপকে বলে, স্যার আমি আপনাকে বলেছিলাম না দিদিভাই ঠিক জিতবে? সাক্ষ্যদীপ বলে, তুমি আবার কবে বললে এটা? সবাই দীপার জন্য অপেক্ষা করছে। দীপা হাসি মুখে হাতে পুরস্কার নিয়ে বেরিয়ে আসে। সকল সাংবাদিকরা এসে দীপার ইন্টারভিউ নিতে থাকে, কিন্তু দীপা জয়কে খুঁজতে থাকে। দীপা ভিড়ের মধ্যে জয়ের কাছে গিয়ে বলে, জয় আমি পেরেছি, তুমি আমাকে ভরসা করে বলেছিলে আমি জিতবো, আমি তোমার কথা রেখেছি। এটা শুনে জয় খুশি হয়ে যায়। জয় বলে, আমি জানতাম তুমি পারবে। উর্মি বলে, আমি জানতাম দিদি তুই পারবি। দীপার পর জয়ের দিকে তাকায়। জয় দীপার চোখে চোখ রাখতে পারছে না। জয় মাথা নিচু করে বলে, কংগ্রেচুলেশন বৌদিদি। দীপা তখন জয়ের কাছে গিয়ে বলে, মাথা নিচু করে বললে কিভাবে হবে ভাই, সবকিছু ভুলে এগিয়ে চলো। দীপার পর সাক্ষ্যদীপের কাছে গিয়ে বলে, স্যার আমি পেরেছি,
আমি আপনাদের কথা রেখেছি। শাকুতি বলে, আমি বলেছিলাম না আপনি পারবেন। শাকুতি এরপর আবার ওই কবিতা বলতে থাকে, আমরা করবো জয়। তখন ওখানে সূর্য চলে আসে। সূর্য দীপার পছন্দের ফুল নিয়ে এসেছে।